আসুন আজ আমরা ডুব দিই রবীন্দ্রনাথ ঠাকুরের সেই নোবেল বিজয়ী সৃষ্টি গীতাঞ্জলির জগতে। এর মানে তো গানের অঞ্জলি, কিন্তু আসলে এটা শুধু একটা কবিতার বই না, এটা একটা পূর্ণাঙ্গ আধ্যাত্মিক সফর। চলুন একসাথে খুঁজে দেখি কিভাবে এই সংগ্রহের প্রত্যেকটা শব্দ ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদিতর এক গভীর গানের সুর হয়ে ওঠে। তো চলুন শুরু করা যাক গীতাঞ্জলির একেবারে মূল কথাটা দিয়ে। পঞ্চদশ অধ্যায়ের এই লাইনটা, এটা শুধু একটা সুন্দর লাইন না, এটা যেন পুরো বইটার উদ্দেশ্যটাকেই ঘোষণা করছে। এই ভাবনাটাই আসলে সুরটা বেঁধে দেয় যে আমাদের পুরো অস্তিত্ব, আমাদের প্রত্যেকটা নিঃশ্বাস, প্রত্যেকটা কাজ ঈশ্বরের প্রতি এক গভীর অন্তরঙ্গ সঙ্গীতের অঞ্জলি হয়ে উঠতে পারে। এই পুরস্কারটা কিন্তু শুধু একটা সম্মান ছিল না, এটা ছিল একটা ঐতিহাসিক মুহূর্ত। মানে এই প্রথমবার প্রাচ্যের আধ্যাত্মিক জ্ঞান বিশ্ব সাহিত্যের মঞ্চে এত বড় একটা স্বীকৃতি পেল। গীতাঞ্জলি পশ্চিমা বিশ্বের জন্য আধ্যাত্মিকতার একটা নতুন দরজা খুলে দিয়েছিল, যেখানে আধ্যাত্মিকতা মানে কোনো বাধা ধরা ধর্মমত নয়, বরং এক গভীর ব্যক্তিগত উপলব্ধি। তাহলে প্রশ্নটা হলো, কি সেই যাত্রা যা এই গানগুলোর আড়ালে লুকিয়ে আছে? এই প্রশ্নটাই হবে আমাদের পথের আলো। আমরা একসাথে গীতাঞ্জলিকে শুধু কতকগুলো আলাদা কবিতার সমষ্টি হিসাবে দেখব না, বরং এটাকে একটা সম্পূর্ণ আধ্যাত্মিক অভিযাত্রার মানচিত্র হিসাবে ধাপে ধাপে আবিষ্কার করব। তাহলে চলুন এই আধ্যাত্মিক সুরের যাত্রার প্রথম পর্বে কান পাতা যাক। এখানেই রবীন্দ্রনাথ তার নিজের সাথে পরম সত্তার যে সম্পর্ক, সেটাকে সঙ্গীতের এক অসাধারণ রূপকের মাধ্যমে তুলে ধরছেন। প্রথম অধ্যায়ের এই অসাধারণ কথাটা একটা অদ্ভুত সুন্দর বৈপরীত্য তুলে ধরে। একদিকে আমরা হলাম একটা ভঙ্গুর পাত্র, নশ্বর, সীমাবদ্ধ, কিন্তু অন্যদিকে ঠিক এই শূন্যতা আর ভঙ্গুরতার কারণেই সেই পরম সত্তা আমাদের বারবার নতুন জীবনে পূর্ণ করতে পারেন। তার মানে আমরা নিজেরা উৎস নই, আমরা কেবল সেই অফুরন্ত ঐশ্বরিক সৃষ্টির স্রোত বয়ে চলার একটা মাধ্যম মাত্র। সপ্তম অধ্যায়ের এই প্রার্থনার মধ্যে কি গভীর এক বিনয় লুকিয়ে আছে একবার ভাবুন তো। এখানে কবি নিজের অহংকারকে পুরোপুরি মুছে ফেলতে চাইছেন। তিনি সুরকার হতে চান না, তিনি চান নিজেই সেই বাঁশি হয়ে উঠতে, একটা সহজ সরল যন্ত্র যার একটাই উদ্দেশ্য ঐশ্বরিক সঙ্গীতে পরিপূর্ণ হওয়া। আর এখানেই আমরা গীতাঞ্জলি সম্ভবত সবচেয়ে যুগান্তকারী একটা ধারণার মুখোমুখি হই। রবীন্দ্রনাথ আমাদের বলছেন, ঈশ্বরকে খুঁজতে স্বর্গ বা কোনো নির্জন মন্দিরে যাওয়ার দরকার নেই। আসল আধ্যাত্মিকতা পৃথিবী থেকে পালিয়ে যাওয়াতে নয়, বরং এর গভীরে ডুব দেওয়ার মধ্যেই আছে। এই স্লাইডটা দুটো বিপরীত ছবিকে কি দারুণভাবে তুলে ধরে। একদিকে দেখুন সেই একাকী বন্ধ মন্দিরের ছবিটা, বিচ্ছিন্ন উপাসনার একটা প্রতীক, আর অন্যদিকে রয়েছে জীবন, শ্রম আর মাটির পৃথিবীর ছবি। ঠাকুরের বার্তাটা এখানে একদম স্পষ্ট। ঈশ্বর বন্ধ দরজার আড়ালে নেই, তিনি বাইরে, সূর্যের আলোয়, সেই সব মানুষের মাঝে যারা ঘাম ঝরিয়ে কাজ করছে। আর দশম অধ্যায়ের এই কথাটা সেই আগের আইডিয়াটাকেই যেন আরও মজবুত করে দেয়। ঐশ্বরিক সত্তা রাজা বা ধনীদের মধ্যে থাকেন না, বরং তার পাদপীঠ পাতা রয়েছে সবচেয়ে দরিদ্র, সবচেয়ে নগণ্য এবং হারিয়ে যাওয়া মানুষদের মাঝে। এটা তো এক মৌলিক মানবিকতার ঘোষণা। আচ্ছা, এই যাত্রাপথে যদি ঈশ্বর এত কাছেই থাকেন, এত সহজলভ্য হন, তাহলে তার সাথে মিলনের পথে বাধাটা ঠিক কোথায়? চলুন এবার সেই ভেতরের লড়াইটার দিকে নজর দেয়া যাক, যেটা আমাদের সবার মধ্যে প্রতিনিয়ত চলছে। তো কি সেই বাধা যেই মিলনের পথে একটা দেয়াল তুলে দাঁড়িয়ে আছে? উত্তরটা কিন্তু বাইরে কোথাও নেই, সেটা লুকিয়ে আছে আমাদের নিজেদের সত্তার গভীরে। 28, 29 আর 30-এর মতো কবিতাগুলোতে রবীন্দ্রনাথ সেই ভেতরের বাধাগুলোর একটা তালিকা দেন। আমাদের গর্ব, আমাদের ছোট আমি বা অহংকার, লজ্জা, ভয়। আর সবচেয়ে কঠিন সত্যিটা হল, এই সমস্ত শেকল আমাদের নিজেরই তৈরি করা। 31তম অধ্যায়ের এই নাটকীয় সংলাপটা সমস্যার একেবারে মূলে গিয়ে আঘাত করে। এই কারাগার কে তৈরি করেছে? উত্তরটা মর্মান্তিক। আমি, আত্মা তার নিজের তৈরি করা খাঁচারই বন্দী। আমরা নিজেরাই নিজেদের সীমাবদ্ধতার কারিগর। কিন্তু এই ভেতরের সংগ্রামের পরেই আসে যাত্রার একটা নতুন মোড়। কবি এখন জীবনের সমস্ত ভালোমন্দকে, সমস্ত দৈত্যতাকে গ্রহণ করার দিকে এগিয়ে যান, এমনকি যন্ত্রণা এবং মৃত্যু, এই কঠিন সত্যগুলোকেও। 58তম অধ্যায়ের এই ভাবনাটা আমাদের সাধারণ চিন্তাভাবনাকে একদম নাড়িয়ে দেয়। আমরা তো জীবন আর মৃত্যুকে একে অপরের শত্রু বলে ভাবি, কিন্তু রবীন্দ্রনাথ তাদের দেখছেন যমজ ভাই হিসাবে, এক মহাজাগতিক নাচের অবিচ্ছেদ্য সঙ্গী হিসাবে। দুটোই আসলে একই পরমানন্দের দুটো আলাদা প্রকাশ। 83তম অধ্যায়ের এই উপলব্ধিটা এক কথায় অসাধারণ।
এখানে দুঃখকে এড়িয়ে যাওয়া হচ্ছে না, বরং সেই একান্ত ব্যক্তিগত দুঃখকে স্বীকার করে যখন ঈশ্বরের কাছে অঞ্জলি হিসেবে দেওয়া হচ্ছে, তখন সেই কষ্টটাই করুণা পাওয়ার মাধ্যম হয়ে উঠছে। এটা এক ধরনের আধ্যাত্মিক রসায়ন, যেখানে যন্ত্রণা রূপান্তরিত হচ্ছে সংযোগে। আর ৯৫তম অধ্যায়ে এসে আমরা চূড়ান্ত সমাধানে পৌঁছাই। মৃত্যুর ভয়টা মুছে গিয়ে সেখানে জায়গা করে নিচ্ছে এক গভীর স্বীকৃতি, যা জীবনের প্রতি ভালোবাসা থেকেই জন্মায়। রূপকটা কি স্নিগ্ধ আর শক্তিশালী? মৃত্যু যেন মা, যিনি শিশুকে এক স্তন থেকে অন্য স্থানে তুলে নিচ্ছেন। এটা কোনো শেষ নয়, এটা একটা স্নেহমাখা রূপান্তর। আমরা এখন এই আধ্যাত্মিক সফরের একদম শেষ পর্বে এসে পৌঁছেছি। এখানে সমস্ত লড়াই, সমস্ত গান থেমে যায় এবং আত্মা এক সম্পূর্ণ নীরব মিলনের গভীরে প্রবেশ করে। ১০০তম অধ্যায়ের এই শক্তিশালী ছবিটা ভাবুন। গানের দীর্ঘ যাত্রার পর, সংগ্রামের পর, অবশেষে আত্মসমর্পণের মুহূর্ত। বীণা, যা এতদিন ব্যক্তিসত্তার প্রতীক ছিল, সেটা অবশেষে সেই নীরবের চরণে সঁপে দেওয়া হচ্ছে। সুর তার উদ্দেশ্য পূরণ করে এক বৃহত্তর নীরবতায় বিলীন হয়ে যাচ্ছে। আর ১০৩তম অধ্যায়ের এই মর্মস্পর্শী কথায় আমরা সেই চূড়ান্ত মুহূর্তের সাক্ষী হই। জীবনের সমস্ত ভিন্ন ভিন্ন স্রোত, আনন্দ, দুঃখ, সংগ্রাম, শান্তি সবকিছু মিলেমিশে এক ধারায় পরিণত হচ্ছে। আর সেই একক স্রোতটা অবিরাম বয়ে চলেছে নীরবতার সাগরে মিলিত হওয়ার জন্য। এটাই হলো সম্পূর্ণ একাত্মতা। গীতাঞ্জলির সারমর্ম হয়তো এই শেষ প্রশ্নটার মধ্যেই লুকিয়ে আছে। শেষ গানটা নিবেদন করার পর যখন ব্যক্তিসত্তাটা পুরোপুরি বিলীন হয়ে যায়, তখন আর কি বাকি থাকে? মহাবিশ্বের সেই অসীম একাত্মতা ছাড়া আর কিছুই নয়। এই গভীর ভাবনাটাই আজ আমরা নিজেদের সঙ্গে নিয়ে যাই।